এসএসসি পরীক্ষা 2026-এ যে সকল শিক্ষার্থীদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের টেস্ট পরীক্ষা আসতে চলেছে, সেই সকল শিক্ষার্থীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিগত সালে কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, এবং যেহেতু বর্তমান সরকার চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপরে কিন্তু একটা বড় একটা ইফেক্ট পড়ছে। তোমরা সবাই জানো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা পুরোটাই আসলে সরকার ভিত্তিক হয়ে থাকে। তাই বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে বর্তমান সরকারের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আজকে এনেছি। এগুলো শুধু যে তোমরা টেস্ট পরীক্ষায় কমন পাবা এমনটি নয়, এই প্রশ্নগুলো পড়লে যেভাবে টেস্ট পরীক্ষায় কমন পাবা সেভাবে ফাইনাল পরীক্ষা কিন্তু হুবহু কমন পাবা। তাই অবশ্যই এই অধ্যায়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, এই প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। আমি শুধুমাত্র অধ্যায় যে বলি তা না, তোমরা যারা আমাদের সাজেশনগুলো দেখো, আমাদের সাজেশন তো আধা ঘন্টাও পার হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন সব কিছু বলতে হয়, যেন অন্তত সেই অল্প কিছু প্রশ্ন পড়ে তুমি যেন কমন পাও। আমি যদি বলি শুধুমাত্র দুই একটা অধ্যায় সিলেক্ট করে দিলাম যে ভাইয়া এই কয়টা অধ্যায় পড়ো, তুমি 100% প্রশ্নপত্র কমন পাবা, কিন্তু দেখা গেল যে ওই অধ্যায়ের মধ্যে কি পড়তে হবে, কি নন ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট সেই বিষয়টাই তুমি জানো না। সেক্ষেত্রে লাভ হলো কি, আমার সাজেশন দেওয়া আর না দেওয়া সেটা কিন্তু প্রায় সেমই হয়ে গেল। তাই অবশ্যই এই বিষয়টাকে বর্তমান সরকারের ভিত্তিতে এবং পুরাতন সরকারের যে বিষয়গুলো ছিল, যেমন আগে ছিল শেখ মুজিবুর সম্পর্কে, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে যে গল্পগুলো ছিল সেগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু বর্তমান যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গায় সেই অধ্যায়গুলো কিন্তু ম্যাক্সিমাম আউট অফ সিলেবাস, যে দুই একটা সিলেবাসে আছে সেগুলো কিন্তু এখন বর্তমান আমরা ধরবো সেগুলো গুরুত্বপূর্ণ নয়, সেই জায়গা থেকে কোনো প্রশ্ন আসবে না। এইরকম বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাস, অর্থাৎ তোমার কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি সেগুলো আমরা দেখে নিই। চলো আমরা সাজেশনটা শুরু করি। এই সাজেশনটি আমি দেখছি হলো এসএসসি 2026-এ যারা টেস্ট পরীক্ষা দিবা তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের উপরে একবারে ফাইনাল সাজেশন, এখান থেকে তুমি কমন পাবা নিঃসন্দেহে থাকো, এই বিষয়ে কোনো ত্রুটি থাকবে না তোমাদের মাঝখানে। এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায়গুলোকে তোমাকে পড়তে হবে, এর মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি অধ্যায়ের কথা বলি সেক্ষেত্রে 3 নম্বর অধ্যায়টি পড়তে হবে, যার নাম হলো সৌরজগৎ ও ভূমণ্ডল। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু হতে পারে না। এখান থেকে যেভাবে এমসিকিউ প্রশ্ন আসে সেমভাবে কিন্তু সিকিউ প্রশ্ন সবচেয়ে বেশি পরিমাণ আসে। তাই এই অধ্যায়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এই অধ্যায়টিতে কোনো কিছু বাদ দেবে না। যদি অধ্যায়টা একটু কঠিন ধরা যেতে পারে, কারণ এখানে সোলার প্ল্যানেট আছে, অর্থাৎ হলো সৌর মডেল আছে, বুধ শুক্র, এগুলোর প্রতিটা জিনিসের আলাদা আলাদা দূরত্ব আছে, প্রত্যেকটা ইনফরমেশন কালেক্ট করবা, বিশেষ করে এমসিকিউর জন্য এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী তোমাকে পড়তে হবে রাষ্ট্র ও নাগরিকত্ব ও আইন। এই অধ্যায়টিও তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টিকে কোনোভাবেই মিস দেবা না, সবচেয়ে বেশি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। এরপরে তুমি পড়তে পারো অধ্যায় 11 অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন 100% আসবে, তুমি এই অধ্যায় থেকেও 100% থাকতে পারো যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। এর পরবর্তী বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। অর্থাৎ এই কয়টা অধ্যায় পড়লে তুমি 100% প্রশ্নপত্র কমন পাবা। এছাড়াও 2 আর 10 নম্বর অধ্যায় যেটা তোমাদের সিলেবাস আছে, বাংলাদেশের স্বাধীনতা এবং কি জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা। বাংলাদেশের স্বাধীনতা থেকে প্রশ্ন এবার কম আসবে, বিগত বছরগুলোতে এই জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণ আসতো, বাট এই বছর যেহেতু ইতিহাসের মধ্যে তারা সংস্কার করবে, ইতিহাসের বিষয়গুলোকে অনেকটা চেঞ্জ করা হবে, তাই এই জায়গা থেকে প্রশ্নপত্র পাবা না। তাই এই বিষয়টাকে তোমাকে ওই অধ্যায়গুলো থেকে তেমন একটা গুরুত্ব না দেওয়াই দরকার। তুমি 3, 6, 11 এবং 13 এই 3টা অধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা যদি কমন পেতে চাও। আচ্ছা, এবার প্রশ্ন হলো ভাইয়া এই অধ্যায়গুলোর মধ্যে আমরা কি পড়বো। প্রথম অধ্যায় 2 এর নাম হলো বাংলাদেশের স্বাধীনতা। এখান থেকে তুমি যে বিষয়গুলো পড়বা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, যদিও কিন্তু এই অধ্যায় 2কে কিন্তু আমি আমার সাজেশনে রাখিনি। দেখো আমি কিন্তু আমার সাজেশনে এটাকে বাংলাদেশের স্বাধীনতাকে কিন্তু রাখিনি, আমি 3, 6, 11 এবং 13 এই 4টা অধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বাট কেউ যদি এই অধ্যায়টা পড়তে চাও সেক্ষেত্রে তুমি এখান থেকে যে জিনিসটা পড়বা, জাতীয় শিশু নীতি 2011 এর একটি নীতি লেখো, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি কী, বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য লিখো, তারপর মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কী ছিল, তারপরে অপারেশন সার্চলাইট কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অপারেশন সার্চলাইট। তারপর মুক্তিফৌজ কাকে বলে, কালীন চরমপত্র কী, তারপর পেশাজীবী কারা, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি কী কী, তারপর
ল্যাকটেটিং তোমার কি মাদার সহায়তা তহবিল কি। এর পরবর্তী যদি প্রশ্ন বলি সেক্ষেত্রে তুমি এখানে পড়বা শহীদ নূর হোসেনের বুকে ও পিঠে লিখিত স্লোগানটি কি ছিল। বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতির ঘোষণা কি ছিল। তারপরে ইনডেমনিটি অধ্যাদেশ কি। তারপর হলো ইনডেমনিটির অর্ডিন্যান্স কি। তারপর হলো রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তবে এই অধ্যায়টাই আমি পড়তে না করবো, কেননা এই অধ্যায়টার মধ্যে বঙ্গবন্ধুর একটা ছোঁয়া আছে, আর যেখান থেকে প্রশ্নপত্র আসবেই না। তো বঙ্গবন্ধু সম্পর্কে তো প্রশ্ন কখনোই দেওয়ার কথা না, যতটা আমি জানি। আমাদের জন্য 25 সালে যখন তার পতনটা হচ্ছিল তখনও কিন্তু তারা কোনো প্রশ্ন দেয়নি। তাই এই অধ্যায়টি তোমরা কিন্তু স্কিপ করতে পারো। তাও যদি পড়তে চাও, যে অংশগুলো উল্লেখ করছে সেগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে, আর কিছু পড়ার দরকার নাই। খ নাম্বার ও সংক্ষিপ্ত প্রশ্ন। খ নাম্বার ও সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তুমি যেটা পড়বা সেটা হলো মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো। আমি এই বিষয়গুলো না বলি, এগুলো থাকুক, ঠিক আছে। এখানে যে প্রশ্নগুলো আছে প্রতিটা প্রশ্ন আসলে গুরুত্বপূর্ণ, কি কি পড়তে হবে দেখো। এখানে আসলে সেই প্রশ্নগুলো আমরা উল্লেখ করে দিছি। বাট আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে। আমি অধ্যায়ের একটু শুরুতে যাব, ঠিক আছে। যে এইখানে যে অধ্যায়গুলো দিচ্ছি, তুমি যদি এই অধ্যায়গুলোই গুরুত্ব দিয়ে পড়ো তাহলে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তুমি সৌরজগৎ ও ভূমণ্ডল পড়ো, রাষ্ট্র নাগরিক ও আইন পড়ো, অর্থনৈতিক নির্দেশক এটা পড়ো, বাংলাদেশের পরিবার কাঠামো এটা পড়ো। এই 4টা অধ্যায় খুব মনোযোগ সহকারে পড়ে যাও। বইয়ের প্রতিটা প্রয়োজনে প্রতিটা লাইন রিডিং করে যাও। কেননা মনে রাখবা যে এমসিকিউ প্রশ্ন বইয়ের লাইন থেকে আসে। তুমি বিগত সালের সকল প্রশ্ন পড়লেও মতো এখান থেকে কমন পাবা না। তাই অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে, মেন বইটাকে ভালো করে পড়তে হবে। আরেকটা বিষয়, তোমরা ইতিমধ্যে হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে, এবং অনেকের হয়তো টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, এটাই হয়তো লাস্ট পরীক্ষা। তোমরা জানোই যে তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হয়েছে। ভালো হলে আলহামদুলিল্লাহ। যদি এখনও তোমার কাছে মনে হয় যে তোমার টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, তোমার পাস মার্কও না আসতে পারে, এবং কি যদি তোমার A+ ছুটে যায়, এ ধরনের চিন্তাভাবনা যদি তোমার মাঝখানে থাকে, তোমার মাঝখানে যদি এখনও মনে হয় যে আমার আরও কিছু শেখার দরকার আছে, আমার এখনও ত্রুটি আছে, আমাকে কেউ যদি হাত ধরে আবার প্রথম থেকে নতুন করে প্রত্যেকটা বোর্ড সমাধান করে দিত, তাহলে হয়তো আমার ভালো হতো। সেই সকল শিক্ষার্থীকে বলবো, আমাদের 1 ডিসেম্বর আমাদের ওয়েবসাইটে কিন্তু সকল কাজ কমপ্লিট হয়েছে, তোমরা ইতিমধ্যেই জানো। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে, এবং আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশনেই আমাদের কিন্তু কোর্স লিঙ্কটা দেওয়া থাকে, তোমরা চাইলে সেই জায়গা থেকে কোর্স পারচেস করতে পারো। এখন আমাদের হাতে মোটামুটি 4 মাস আছে। আমার সাথে এই 4 মাস যদি তোমরা একসাথে কাঁধে কাঁধ মিলে চলো, তাহলে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমি তোমাকে একটা ভালো কিছু করার পরামর্শ দিব। আমি তোমাকে এতটুকু সহায়তা অন্তত করে দিব যেন তুমি A+টা অন্তত পাও, এবং A+টা যেন তোমার নিশ্চিত হয়। যদি আমার পড়ার মধ্যে কোনো ত্রুটি, অথবা তোমার কাছে যদি মনে হয় যে না আমি এখান থেকে হয়তো বা ভালো শিখতে পারছি না, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট তোমাকে তোমার কোর্স ফি রিটার্ন দেওয়া হবে। তোমরা যারা এখন পর্যন্ত কোর্সগুলো পারচেস করো নাই, 50% কিন্তু ডিসকাউন্ট চলছে আমাদের ফার্স্ট কোর্সে, এবং এই 50 জন পর্যন্ত তোমরা খুবই সংকীর্ণ দামে, দেখো যদি ম্যাথামেটিক্স নাও মাত্র 510 টাকার মধ্যে পুরো 4 মাসে আমরা পুরো লাইভ ক্লাসে থাকবো। আর থাকবে হলো ফেসবুক গ্রুপে ক্লাসগুলো করতে পারবা, ওয়েবসাইটের হোম পেজে তোমরা ক্লাসগুলো করতে পারবা, বেশ কিন্তু প্রতিটা অংশে তোমরা ক্লাস করতে পারবা। যারা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো আছে, একটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার পড়বে 1020 টাকা। আর যদি তোমরা মনে করো ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, হায়ার ম্যাথ, তারপর বায়োলজি, বাকি প্লাস আরও যে 7টা আছে সবগুলো পড়বো, সেক্ষেত্রে মাত্র খরচ পড়বে 1500 টাকা। তোমরা এই মাধ্যমে কিন্তু আমাদের থেকে কোর্সগুলো পারচেস করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন থেকে কোর্সের বিবরণ সব কিছু দেখতে পারো। সেখান থেকে যদি তোমার ভালো মনে হয় সেগুলো কোর্সগুলো পারচেস করবে। এখনও 4 মাস আছে। আমি আশা করি আমার সাথে থাকলে তোমরা সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, সবার পরীক্ষা যেন সুন্দর হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।